এটা এনসিএস প্রকল্পের অধীনে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে রেগুলারই এরকম রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়ে থাকে, যাতে করে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে পারে। তো আমাদের এক বছরের মধ্যে অনেকগুলোই হয় রিক্রুটমেন্ট ড্রাইভ। তো এটা এবছর অর্থাৎ 2024-25-এ প্রথম উদ্যোগ। কতজন রয়েছে আজকের আমাদের এখানে আজকে 3 জন এমপ্লয়াররা পার্টিসিপেট করেছে। ওরা হচ্ছে বাজার কলকাতা, মাধবী এসপায়ার, এটা তামিলনাড়ুর একটা কোম্পানি, আরেকটা হচ্ছে সত্য মাইক্রো ফাইন্যান্স। তো এখানে টোটাল ওদের যে ভ্যাকেন্সি আছে সেটা প্রায় 200র মতো, 200টা ভ্যাকেন্সি আছে। আর এখানে ওদের যে রিকোয়ারমেন্ট, ওরা 8 পাস থেকে শুরু করে 12 পাস পর্যন্ত ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কতটা ভ্যাকেন্সি রয়েছে? 200। আচ্ছা, আগামী 1-2 দিন পরে আরেকটা রিক্রুটমেন্ট রয়েছে, যারা বেকার যুবক রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বুঝলি আপনার কথা, আগামী 21শে জুন আরেকটা জব ফেয়ার আছে। তো এখানে আরও অনেকগুলো এমপ্লয়ার আসবে। এবারে তো আজকে এখানে 3টা এমপ্লয়ার, তো সেই জব ফেয়ারে 6টা থেকে 7টা এমপ্লয়াররা আসবে। তো এখানে ভ্যাকেন্সি আরও অনেক বেশি থাকবে। তো যারাই আছে বেকার, আমাদের রাজ্যে বেকার ছেলে মেয়েরা, তারা সেই রিক্রুটমেন্টের ড্রাইভে এসে পার্টিসিপেট করতে পারে। আপনার পরিচয়টা? রিয়া খান, অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট অফিসার। থ্যাংক ইউ। আমরা রিক্রুটমেন্ট ড্রাইভ এবং জব ফেয়ার যেটা পাশাপাশি সবসময় করে থাকি এই দপ্তর, এটা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের চাকরির ব্যাপারে আমরা করি। প্রাইভেট অর্গানাইজেশনের চাকরির ব্যাপারে আজকে যেটা বড় আকারে করছি না, ছোটো আকারে হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ। এখানে দুটো কোম্পানি, 3টের পরে আরেকটা কোম্পানি এসছে। প্রথম 2টো ছিল কনফার্ম, তারপর আজকে আরেকজন এসছে। তো এখানে 3টে কোম্পানি এসছে, ওদের বিভিন্ন জবের জন্য প্রায় 114 জন বা তারও বেশি বেড়েছে। এখন আরেকটা কোম্পানি এসছে ভ্যাকেন্সি। এখানে 200 জনের মতো ছেলে মেয়ে জব সিকার্স, তারা চাকরি প্রত্যাশী, তারা ইন্টারভিউ দিচ্ছে এবং ইন্টারভিউর কিছু প্রসেস চলছে। প্রসেসের মাধ্যমে শর্ট লিস্ট হবে এবং ফাইনাল লিস্টের মাধ্যমে তারা চাকরি পেয়ে যাবে। একটু ডিটেলস বলতে গেলে আমাদের আরেকজন অফিসার প্রিয়া ম্যাম রয়েছেন, উনি আরেকটু ডিটেলস